নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমার জন্য এখানে আমি 500 চিংড়ি মাছ একদম বেছে ধুয়ে রেখেছি, কারণ ভিডিও বড় হয়ে যাবে বলে। আর এখানে নিয়ে নিয়েছি আমি বড় বড়, এখানে 500 পটল আছে, আর আছে সর্ষের তেল, চিনি, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, নুন, টক দই, কাঁচা লঙ্কা, কালো জিরে, আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর কিছু লাগবে না। আর প্রথমে আমি পটলটা একটু কেটে নেব, কেটে ছাড়িয়ে নেব। আর এই পটলের দোরমার জন্য এরকম বড় বড় পটলই দরকার। আর এই দোরমা আমি কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর একটু ছাল রেখে রেখে আমি পটলটা কাটবো। এই দেখুন বন্ধুরা, এইরকম ছাল রেখে রেখে একটু পটলটা কেটে নেব। আর এই মুখটা, এই যে একদিকের মুখটা এরকম কেটে নেব। এটা ফেলবো না, এটাও রেখে দেবো, এই ভেতরে বীজটা বের করে দেবো। আমি সব পটলগুলো এইভাবেই কেটে জলে দিয়ে দেবো। সব পটল আমার কাটা হয়ে গেছে, জলে এই যে ভিজিয়ে রেখেছি, জলে ধোয়া যে। এবার আমি ভেতর থেকে এই চামচের পেছনের সাহায্যে ভেতর থেকে বীজগুলো সব বের করে রাখবো। আর এই বীজগুলো আমি ফেলে দেবো না, এই বীজগুলো আমার কাজে লেগে যাবে। দেখুন বন্ধুরা, পটল সব কেটে বীজগুলো বের করে নিয়েছি। আর এই বীজের সঙ্গে কাঁচা লঙ্কা রেখেছি, এটা মিক্সিতে পরে পেস্ট করব। আগে আমি এই সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নিয়ে আসবো, দিয়ে জলে ভিজিয়ে দেবো। শুকনো অবস্থায় দিলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে আর তেতোও হবে না। এবার আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত এটা বেটে এনেছি। আর এটা পটলের বীজ আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে এনেছি। এবার আমি এই পটলটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে রাখবো। পটলে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবার আমি চিংড়ি মাছটা একটু মশলা মাখিয়ে রাখবো। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে পোস্ত আর সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এই পেস্টটা খানিকটা এখানে দেব, মাখাবো। আর খানিকটা রেখে দেবো আমি পটলের সাথে দেব। আর এই যে পটলের বীজ আর ওই কাঁচা লঙ্কা বাটাটা খানিকটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে ভালো করে স্বাদ মতো একটু চিনি দেবো, দিয়ে ভালো করে চিংড়ি মাছটা একটু মাখিয়ে নেব। এইবার আমি এই মশলা মাখানো চিংড়ি মাছ এর মধ্যে ভেতরে পুড়ে দেব। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ যে কটা ধরেছে আমি ভেতরে পুড়ে দিয়েছি। দিয়ে আমি এই মুখটা আটকাবার জন্য এটা মুখের ভেতরে দিয়ে দেবো। এইভাবে আমি সব পটল কটা পুর ভেতরে পুড়ে নেব। দেখুন বন্ধুরা, সব পটল আমি চিংড়ি মাছ মশলা একসঙ্গে ভরে এই যে এইভাবে রেখে দিয়েছি। এইবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে পরে চারিধারে তেলটা একটু ঘুরিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই পটলগুলো এরকম ভেজে নেবো, ভেজে তুলে রাখবো। চিংড়ির পুর ভরা পটল সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই আর একটু তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে। এবার আমি এই যে মশলা চিংড়ির সঙ্গে যে মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর এখানে যে সর্ষে পোস্ত বেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, অল্প করে দেবো যেহেতু পটলে লবণ মাখানো আছে, বেশি দেবো না।
এইভাবে আমি একটু 5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এটা ফুটে উঠলেই আমি এখানে পটলটা দিয়ে দেবো। পটলটা আস্তে আস্তে হবে। আর এখানে ঝোল ফুটে উঠেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো। আর এই পটলে যে মাখিয়েছিলাম নুন হলুদ, সেই নুন হলুদটাই এর উপর দিয়ে দেবো। আর এক্সট্রা দেবো না, তাহলে বেশি হয়ে যাবে, নুনটা লাগবে। অল্প একটু জল দিয়ে টক দইটা একটু মানে চামচ করে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ওপর দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তাহলে আস্তে আস্তে 5 মিনিট মতো এরকম পটলের সঙ্গে মিশে যাবে। তাহলে পটলের দোরমাটা খুব সুন্দর। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, পটল একদম সেদ্ধও হয়ে গেছে আর একদম দোরমাটা হয়েও গেছে। এবার আমি নামিয়ে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন। এই একটা পটল দিয়েই মনে হবে 1 থালা ভাত খেয়ে নিই। আপনারাও এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা করে খাবেন, অসাধারণ লাগে। মনে হয় এই গরম গরম ভাত একটা পটল দিয়ে খাওয়া হয়ে যায়। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।